শোভনদেব চট্টোপাধ্যায়কে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছে কি করে রাজনীতি করতে হবে, কি করে স্ট্র্যাটেজি সাজাতে হবে। চ্যাংড়ামি হচ্ছে। সাসপেনশনের পর দলের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক রিজু দত্ত। যেদিন থেকে অভিষেককে বস বলতে বলা হলো, দলের পতন শুরু। দলের কৌশল তৈরি করতে আইপ্যাক কোটি কোটি টাকা নিয়েছিল। গত 6 মাস ধরে দল চালাতো আইপ্যাকের হাতেই দল ছেড়ে দিয়েছিলেন মমতা অভিষেক। বিধানসভা কেন্দ্রের ভুল রিপোর্ট দিয়েছে আইপ্যাক। যেই 24 ঘন্টায় মুখ খুললেন প্রাক্তন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, দলের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক রিজু দত্ত সাসপেনশনের পর। দেখো, গত 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল উত্তর দেওয়ার জন্য। সেক্ষেত্রে রিজু দত্ত তিনি দাবি করেছেন যে তিনি উত্তর দিয়েছিলেন, কিন্তু সেটা যথাযথ জায়গায় পৌঁছায়নি, তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি কখনো দল বিরোধী কথা বলেননি, শীর্ষ নেতৃত্বের নাম নিয়ে কখনো অসম্মান করেননি। তিনি শুধু বলেছিলেন যে বিজেপি তাকে রক্ষা করেছে এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং সাসপেন্ড করার পরই দেখা যাচ্ছে যে রিজু দত্ত তিনি ক্ষোভ প্রকাশ করছেন, সেটা মূলত আইপ্যাকের বিরুদ্ধে। যে পুরো আইপ্যাক এই দলটাকে ডুবিয়েছে। নির্বাচনের 6 মাস আগে তার হাতে চলে গিয়েছিল পুরো ক্ষমতা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা ছিল না। আইপ্যাক পুরো দল তারা নিয়ন্ত্রণ করত এবং আইপ্যাক টিকিট দেওয়ার ক্ষেত্রে অনেকের কাছে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছে। শেষ মুহূর্তে একজন টিকিট পেয়েছে এবং রিজু দত্তের কাছে নাকি 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে দাবি করেছিল রিজু দত্ত। তার কাছে 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল টিকিটের জন্য, কিন্তু তিনি দিতে পারেনি, তাই টিকিট তিনি পাননি। স্বাভাবিকভাবে একদিকে সাসপেনশন, অন্যদিকে আইপ্যাক, এই বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। ধন্যবাদ প্রবীর তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। রিজু দত্ত তার বক্তব্য শুনবো। আমরা অভিষেক দাকে দাদা বলতাম। যখন থেকে আইপ্যাক আর ক্যাম্যাক স্ট্রিট বলল বস বলতে হবে না, সেই দিন থেকে দলের পতন শুরু হলো। আর আইপ্যাক একটা বাণিজ্যিক সংস্থা। তারা আমাদের দলের থেকে 100 কোটি টাকা নিয়েছিল স্ট্র্যাটেজি করার জন্য। কিন্তু আমাদের দলের শীর্ষ নেতৃত্বের দোষ এটা বলবো যে পুরো দলটা চালাতো বিগত এই 6 মাস আইপ্যাকের যে ছেলেগুলো এখন তাদেরকে কাজ থেকে বার করে দিয়েছে, যারা জেলার দায়িত্বে ছিল, বলছে দাদা আমরা বিধানসভার রিপোর্ট দিচ্ছি আইপ্যাককে, এই বিধানসভা 10,000 মাইনাস, আমাদের সামনে আইপ্যাক গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিচ্ছে 20,000+। 24-22 বছরের ছেলেপুলে, রিজু দত্ত ছেড়ে দিন, কল্যাণ ব্যানার্জিকে, শোভনদেব চট্টোপাধ্যায়কে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলছে কি করে রাজনীতি করতে হবে, কি করে স্ট্র্যাটেজি সাজাতে হবে। চ্যাংড়ামি হচ্ছে। আর দ্বিতীয় দফার ভোট শেষ হতেই বিনেশ চান্ডাল বেল পেয়ে গেল। কোনোদিন শুনেছেন পিএমএলএ কেসে লোয়ার কোর্টে বেল হয়? আর ইডি অপোজ করেনি বেল। দিদিমণিকে শিখণ্ডী করে দিদিমণির নামে পুলিশ কেস, দিদিমণির নামে সুপ্রিম কোর্টে কেস, আর যে নথিগুলো দিদিমণি বাঁচাতে গেছিলেন সেই নথিগুলো এমনিই দিয়ে দিয়েছে বিজেপিকে। দিদির এবং অভিষেক দাকে এটা মেনে নিতে হবে যে অভিষেক দা আর দিদি পুরো দলটাকে আইপ্যাকের হাতে ছেড়ে দিয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।